আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার নতুন একটি সুসংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এটি বড়ই সুখবর। আপনারা জানেন যে বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বিদায় নেওয়ার সময় উনি জানিয়েছিলেন যে এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বেতনের কিছু অংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যা ঈদুল আজহার পূর্বেই পাওয়া যাবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় যা জানালো, এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে যতটুকু জানা গেল যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে বোনাসের অর্থ বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী মাসে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে। মঙ্গলবার 22 এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষকেরা বর্তমানে বেতনের 25% অর্থ উৎসব ভাতা হিসেবে পেয়ে থাকেন। এটি 25% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। শিক্ষকদের উৎসব ভাতা 75% করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, 75% করা হচ্ছে না, আমরা 50%-এর প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি আসন্ন ঈদুল আজহার আগে শিক্ষকরা 50% উৎসব ভাতা পাবেন। এর আগে 5 মার্চ বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানান। তিনি বলেন, কয়েক মাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এবছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যত দূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে। উপদেষ্টা বলেন, কিন্তু 15-20 বছরের বঞ্চনা 1-2 বছরের বাজেট দিয়ে তা মেটানো যায় না। এটা বোঝানো খুব কঠিন। আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে, এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু 1 বছরের বাজেট দিয়ে কিভাবে 15 বছরের বৈষম্য ঠিক করা যায়? কিন্তু শুরুটা করা দরকার, সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, তাদের অর্থাৎ এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারবো। এখনও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো, আমি জানি সেটুকু বাজেটের মধ্যে এবছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে। অর্থাৎ সর্বশেষ কথা বলা যায় যে মোটামুটি এই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টারা এটুকু করে দিয়ে যাবেন যে যেই উৎসব ভাতা আগে ছিল মাত্র 25%, সেটি এখন 50% করার সিদ্ধান্ত নিয়েছে। আসলে বাস্তবতা যে বেসরকারি এই এমপিওভুক্ত শিক্ষকদের আসলে ভাগ্য খুবই খারাপ। একেবারে বর্তমান যতগুলো সেক্টর আছে, এমনকি গার্মেন্টস সেক্টরে একজন শ্রমিক ন্যূনতম যেই মজুরি পান, একজন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকও তার সমান বেতন পান না, বোনাসও তার সমান পান না। এতই এইখানে যারা চাকরি করে তারা সবাই অনার্স মাস্টার্স করা, এখন যারা ঢুকছে এনটিএসসির মাধ্যমে সবাই অনার্স এবং মাস্টার্স করা মেধাবী শিক্ষকগণ ঢুকছে, অথচ এদের বেতন এন্ট্রি লেভেলে এদের বেতন একজন গার্মেন্টস কর্মীর বেতনের সমান না। বিষয়টা কতটা অমানবিক তা আসলে কল্পনা করাও যায় না। চিন্তা করা যায় যে এই বিগত 15 বছর, এই 16 বছর এই সরকারের যে 16টি বছর কাটিয়েছে আওয়ামী লীগ সরকার বা ফ্যাসিস্ট সরকার, তারা শুধুমাত্র একটা বৈশাখী ভাতা ছাড়া শিক্ষকদের আলাদা করে শিক্ষকদের বৈষম্য দূর করার জন্য 1টি টাকারও অনুদান দিতে পারেননি বা দেয়নি। সেই যে এখন যে 25% উৎসব ভাতা পান, সেটাও বিগত বিএনপি সরকারের সময় করে দেওয়া। বিএনপি সরকারের সময় অর্থাৎ 4 দলীয় জোট সরকারের সময় এহসানুল হক মিলন যেই 25% করে গিয়েছিলেন, সেটাই এখনও ওই 25%ই আছে, তার 1%ও এই বিগত আওয়ামী লীগ সরকার বাড়ায়নি। অথচ লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে
পাচার করে দেশের সম্পদ নষ্ট করে লুণ্ঠন করা হয়েছে, কিন্তু যারা প্রকৃত দাবিদার পরিশ্রম করে অথচ তাদেরকে একটা টাকাও বেতন বাড়ানো হয়নি। এই বিষয়টা যে কতটা অমানবিকর, অথচ এই নিরীহ শিক্ষকদের দিয়েই এই বিগত আওয়ামী সরকার তাদের দিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছে। শুধুমাত্র নির্বাচনের পূর্বে বলেছে যে আমরা এবার ক্ষমতায় গেলে, সরকার গঠন করলে আমরা বিষয়টি দেখব এবং আমরা বৃদ্ধি করব। প্রত্যেকবারই শিক্ষকদের সাথে প্রতারণা করা হয়েছে। জনগণের সাথে যেরকম সরকার বারবার প্রতারণা করেছে, শিক্ষকদের সাথে ওইরকম বারবার প্রতারণা করেছে। এই জন্যেই আজকে তাদের এই দশা। তো আশা করি এই এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা আছে, তারা চেষ্টা করছে বিষয়গুলো সমাধান করার জন্য। যদিও এত বড় বৈষম্য যে একই সিলেবাস, একই ধরনের পাঠ্য বই, একই কারিকুলাম পড়ানোর পরেও এই সরকারি শিক্ষকরা যেই বেতন পান সেই হিসেবে ধরলে একজন বেসরকারি শিক্ষকরা তারা অনেক অনেক কম বেতন পান, যা একেবারে অমানবিক। এই এত বৈষম্য দূর করা আসলে 1-2 বছরে সম্ভব না, বাস্তবতা এটা। যেহেতু শুরু করা হয়েছে ধীরে ধীরে আমার মনে হয় অদূর ভবিষ্যতে এই বৈষম্যগুলো দূর হবে। ওনারা ঠিকই বলেছেন যে যেই 15-16 বছরে একটি টাকাও বেতন বৃদ্ধি করার সাহস পান নাই বা করেন নাই, কী কারণে আমি এটা বুঝেই আসে না। এখন সেই ক্ষেত্রে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ের জন্য এসেছেন, তারা যে এই ধীরে ধীরে কাজ যে শুরু করেছেন, এজন্য আমরা এই শিক্ষকদের পক্ষ থেকে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। সেই সাথে আমরা আশা করব যে এই যে কাজটি শুরু করলেন, সেই কাজটি যেন ধীরে ধীরে পর্যায়ক্রমে অব্যাহত রেখে ধীরে ধীরে এই মাধ্যমিক পর্যায়ের, বেসরকারি পর্যায়ের শিক্ষকদের বেতন ভাতা সহ এই সর্বোপরি সকল কিছুই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের মাধ্যমে আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যে বৈষম্য আছে, সেই বৈষম্য দূর করে বৈষম্যহীন বাংলাদেশ, সুন্দর, স্বনির্ভর, সুন্দর একটি শিক্ষিত জাতি গড়ার জন্য সরকার ভূমিকা পালন করবে বলে আমরা আশা রাখি। এই আশাবাদ রেখেই আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।